বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২০টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে এবারও সৌমিত্র খাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। অন্যদিকে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। এবার ভোটের ময়দানে প্রাক্তন স্বামী স্ত্রীর জোরদার লড়াই দেখতে চলেছে বিষ্ণুপুরবাসী। ইতিমধ্যে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন সৌমিত্র। মঙ্গলবার জয়পুরের ময়নাপুর এলাকায় নির্বাচনী প্রচারের পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে একটি পথসভা করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেন সৌমিত্র খাঁ। পাল্টা সৌমিত্রকে কটাক্ষ করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। এদিন তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে সৌমিত্র খাঁ বলেন, তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে আসে তাহলে চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা আমি রাখি। সৌমিত্র খাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে। সৌমিত্র খাঁকে পাল্টা দিয়েছেন সুজাতাও। তিনি বলেন, চোখ উপড়ে নেব, মাথা কেটে দেব, কান কেটে দেব বলে দীর্ঘদিন ধরে আমার ঘরে অত্যাচার করত সৌমিত্র খাঁ। তাই আমি বেরিয়ে এসেছি। দীর্ঘ 10 বছর তাকে ওই এলাকায় দেখা যায়নি। এখন নির্বাচন এসছে, তাই ময়নাপুরে গিয়ে ময়না সাজতে গিয়েছে, কিন্তু কোনো লাভ হবে না। আর ভোট হয়ে পরে তৃণমূল কংগ্রেসকে এবার খেদাতে হয়, সেটা আপনারা আমার উপর ছেড়ে দিন। তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াই করে বলছি। তৃণমূল কংগ্রেস অনেক বাচ্চা আছে। এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি। 3 লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি, কতুলপুর বিধানসভা এবং ইন্দাস বিধানসভা। মানুষরা কি ছেড়ে দেবে নাকি? কয়েকজনই নাচানাচি করছে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমাদের কর্মীদের উপর একটু অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটাও আমরা ভেঙে দেবো। রাস্তা অবরোধ থেকে শুরু করে সব হবে। আমার জয়পুর অভিযান আজ থেকে শুরু হলো। পরিষ্কার বলতে যে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি, ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোনো রকম আঘাত দেয় তাহলে ওদের চোখ উপড়ানোর মতো পয়সানি হবে। এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো। তাই প্রাণ ভয়ে আমি বেরিয়ে এসেছি। আর ওই যে বললাম, আজ ময়নাপুরের মানুষ বিগত 10 বছর তার চেহারা দেখতে পায়নি। যেই ইলেকশন এসছে, আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য, তাই জন্য উনি চলে গেছেন। ওই যে একটা কথা বলে, উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন।